সোনা যখন উর্মির রুমে ঢুকে আবার বের হতে যাবে ঠিক তখনই যেন পিছন থেকে এসে সোনাকে জড়িয়ে ধরে আবারও উর্মি বলতে থাকে যে কারো রুমের ভিতর ঢোকার আগে যে পারমিশনটা নিতে হয় সেটা কি তুমি ভুলে গিয়েছো নাকি? নাকি তোমার এই ম্যানেজটুকুও কেউ শেখায়নি? তোমার মা তো তোমাকে শিক্ষিত করতে পারল না। আমি এটা বেশ অনেকটাই আফসোস করি। তারপর যেন বেশ অনেকটাই রাগী কণ্ঠে বলতে থাকে উর্মি যে, "তোমার বোন তো একবার আমাকে মারতে চেয়েছিল। এবার তুমি আবার আমার রুমের ভিতর ঢুকে কি সর্বনাশ করতে চেয়েছো? বলো তুমি আমার রুমের ভিতর ঢুকে কি করেছো? আবার কোন সর্বনাশের নামটা তুমি নিয়ে এসেছো?" তখন যেন সেখানে সোনা বলতে থাকে যে, "আমি কোনো কিচ্ছু করিনি। আমাকে বিশ্বাস করো। আমি শুধু তোমাকে দেখতে গিয়েছিলাম। আর কিচ্ছু করিনি।" তখন যেন এমন চিল্লাপাল্লা শুনে ওখানে উর্মির মা চলে আসা মাত্রই যেন সে উর্মির মাও রূপার সঙ্গে উর্মির মা চলে আসা মাত্র যেন সে রূপার সঙ্গে বেশ অনেকটা খারাপ ব্যবহার করতে থাকে। সে বলতে থাকে যে, "তোর বোন তো একবার আমার মেয়েকে মারতে চেয়েছিল। এবার তুই আবার কোন সমস্যা আমাদের সামনে নিয়ে আসবি? তোরা তো দুজনই কলঙ্কিনী।" তারপর যেন এমনটা চিল্লাচিল্লি শুনে সেখানে সূর্য চলে আসে। সূর্য চলে আসা মাত্রই যেন সে বলতে থাকে যে, "আবারও আমার বাড়ির মধ্যে কি হচ্ছে?" তখন যেন সেখানে উর্মির মা বলতে থাকে যে, "আমি আমার কপালের রাশিটুকু পড়ছি। এই দেখো আমার কপাল।" তারপর যেন এমন হাসি ঠাট্টা করে বেশ অনেকটাই কথা উড়িয়ে দেয় উর্মির মা। তারপর যেন সেখানে কিছু লোক আসে সূর্যের কাছে। সূর্যের কাছে এসে সাহায্য চাইতে থাকে। সে যেন তাদের মেয়েকে যে কোনোভাবেই হোক বাঁচিয়ে দিতে পারে। সে বলতে থাকে যে অর্থাৎ সূর্য বলতে থাকে যে, "আমি তো এখন নিজেই অন্যের দোয়াতে বাঁচিয়ে রয়েছি। তাহলে আমি কিভাবে আপনাদের মেয়েকে বাঁচাবো বলুন? আমি তো কোনোভাবে হাঁটাচলা করতে পারি না।" তারপর যেন সেই মহিলাগুলো বলতে থাকে যে, "আমরা এত কিছু জানি না। আপনি যেভাবে হোক আমার মেয়েদেরকে বাঁচিয়ে দিন।" তারপর যেন সূর্য বলতে থাকে যে, "আমি নিজে হয়তোবা চলতে পারি না, কিন্তু আমার কাছে কেউ সাহায্য চাইলে আমি তাদেরকে কোনোভাবে ফিরিয়ে দিতে পারি না। আমি অবশ্যই আপনাদের মেয়েকে সাহায্য করব।" তারপর যেন সেই সূর্য বাড়িতে বসেই তাদের মেয়ের অপারেশনটুকু সম্পূর্ণ করে দেয় ডাক্তারের সাহায্যে। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে দীপা যখন একটি মন্দিরে গিয়ে পুজো দিতে থাকে ঠিক তখনই কিন্তু সেখানে একটি মেয়ে এসে দীপাকে দেখে ওখান থেকে চলে যায় মুখ লুকিয়ে। তখন যেন সেই দীপা সেই মেয়েটাকে খোঁজার জন্য বেশ অনেকটাই পরিকল্পনা করতে থাকে। এক পর্যায়ে দীপা আরিয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। সে আরিয়ানকে বলতে থাকে যে, "আমি এখনই একটি মেয়েকে দেখলাম। সে আমার মেয়ের মতো। আমি তার সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই।" তখন যেন সেই আরিয়ান বলতে থাকে যে, "আপনি আবারও অন্য মেয়ের প্রতি আপনার মেয়ে কেন দেখছেন? আপনি বলুন তো আপনার সমস্যা কি?" তারপর যেন হঠাৎ করে সেখানে ঠাকুরমশাই চলে আসে। চলে আসা মাত্রই যেন সে দীপাকে বলতে থাকে যে, "আচ্ছা তোমার কি মেয়ে হারিয়েছে নাকি? আমাকে বলো কি সমস্যা?" তারপর যেন সে দীপা সমস্ত ঘটনা সেই কাকুমাকে বলতে থাকে। সে বলতে থাকে যে, "আমাদের এই মন্দিরে যে কখনো ফিরে এসেছে তা কখনো বলতে পারবো না। তবে সে সম্পূর্ণ হাতেই ফিরেছে তার নিজের বাড়িতে।" এমনটাই বলে সম্বোধন করে ঠাকুরমশাই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।